সংবিধান সংস্কার কমিশন একটি সুপারিশ করতে যাচ্ছে। তাতে বলা হচ্ছে যে ৭০ অনুচ্ছেদ, আর্টিকেলের সংবিধান ৭০ অনুচ্ছেদ এটি তুলে দেওয়া হবে, থাকবে না। অর্থাৎ এমপিরা স্বাধীনভাবে ভোট দিতে পারবেন। কিন্তু এর ফলে কি হবে, তার একটি বিপদের কথা বলছেন রুহুল কবির রিজভী। বলছেন তড়িঘড়ি করে আর্টিকেল ৭০ তুলে দিলে এমপি বেচাকেনা শুরু হবে। এটা একটা বিরাট বিপদ, এবং সেই কারণেই কিন্তু সংবিধানের ৭০ অনুচ্ছেদ দেওয়া হয়েছে, যাতে এমপিরা দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট না দিতে পারে। কিন্তু এই ক্ষেত্রে তাহলে এমপিদের স্বাধীনতা কোথায়? এমপিরা স্বাধীনভাবে যে বক্তব্য রাখবে, সেই দলের পক্ষে হোক, দেশের পক্ষে হোক, বা বিপক্ষে হোক, দলের বিপক্ষে হোক, কিন্তু দেশের স্বার্থে দলের পক্ষে বা বিপক্ষে তারা যে স্বাধীনভাবে মতামত দেবেন জনগণের ভোট নিয়ে, সেই স্বাধীনতাটা কোথায়? এটা একটা গুরুতর একটি প্রশ্ন। সেই প্রশ্নের সমাধান কিন্তু হয়নি, কিন্তু আর্টিকেল 70 অর্থাৎ সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে প্রায় কিন্তু বিতর্ক হয়। এবার সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ বেশ কিছু সুপারিশ করেছে। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, তারপরে পরপর 2 মেয়াদে প্রধানমন্ত্রী পদে না থাকা, নানান রকম দ্বিকক্ষের পার্লামেন্ট। সেই সাথে ৭০ অনুচ্ছেদের ব্যাপারেও বলা হয়েছে যে সেটিও তুলে দেওয়ার ব্যাপারে সক্রিয়ভাবে বিবেচনাধীন। এই অবস্থায় রুহুল কবির রিজভী বলছেন, দেশে অসাধু ব্যবসায়ীরা যেভাবে এমপি হচ্ছেন, এতে যদি সংবিধান থেকে আর্টিকেল ৭০ তুলে দেন, তাহলে তো কেনাবেচা শুরু হবে। এতে করে আরো বেশি গণতন্ত্রের বিপর্যয় হবে, যেহেতু কেনাবেচার চলে। এবং মালদ্বীপের একটা বড় প্রমাণ যে 40 জন এমপিকে কিনে মুজিব সরকারের পতন ঘটাতে চেয়েছিল মোদী সরকার, এমন একটি অভিযোগ আছে। তো সেই কারণে তিনি বলছেন যে বাংলাদেশেও এটা সহজ, এবং আমাদের এমপিরা যেভাবে বলছেন যে অসাধু ব্যবসায়ীরা যেভাবে এমপি হচ্ছে, তাতে এই বেচাকেনাটা হতে পারে। ৭০ অনুচ্ছেদে বলা হয়েছে, যে কোনো সংসদ সদস্য যদি তার নির্বাচনী দলের প্রতি আনুগত্য না দেখিয়ে অন্য কোনো রাজনৈতিক দলের সদস্য হন, তবে সে সংসদ সদস্য পদ হারাতে পারবেন। শুধু তাই না, ভোটও দিতে পারবেন না দলের বিরুদ্ধে। গত রাতে রাজধানীর শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণের সময় তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলছেন যে আপনারা বিচার বিভাগ, সংবিধান, আইন, প্রশাসন সবকিছু সংস্কার করছেন, কিন্তু সংস্কার যদি লোক দেখানো হয়, তড়িঘড়ি হয়, এটা কিন্তু হুমড়ে মুচড়ে পড়ে যাবে। তিনি বলছেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ আপনারা সংশোধন করবেন, কিভাবে করবেন সেটা আপনাদের বিষয়, কিন্তু তড়িঘড়ি করে করলে সংবিধান কিন্তু আরো বেশি পঙ্গু হয়ে যাবে। আমরা চাই সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কার হোক, কিন্তু সেটা যদি তড়িঘড়ি করে রাতারাতি করেন, তা হবে না। তিনি আরো বলছেন যে দেশে অসাধু ব্যবসায়ীরা এমপি হচ্ছেন, এতে যদি সংবিধানের আর্টিকেল ৭০ তুলে দেন, তাহলে তো কেনাবেচা শুরু হবে। এতে গণতন্ত্র আরো বিপর্যয়ে নেমে আসবে। কয়েকটি ধারাবাহিকভাবে নির্বাচন অনুষ্ঠিত হলে এটি নিয়ে কাজ করা যাবে। অর্থাৎ ধারাবাহিকভাবে যদি সংসদ চলে, তারপরে এটা নিয়ে চিন্তা করা যেতে পারে ৭০ অনুচ্ছেদ নিয়ে। এটা একটা রাজনীতির অঙ্গনে একটা বড় বিতর্ক, যেটা রুহুল কবির রিজভী আগে ভাগে বলে দিলেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।